টাঙ্গুয়ার হাওরের গোসল টোসল, তারপরে দুপুরের খাবার, এগুলোর পর আমরা এখন চলে আসছি নীলাদ্রি লেক। নীলাদ্রি লেক, এই যে দেখেন নীলাদ্রি লেকের পরিবেশ একদম মেঘালয়ের পাহাড় ঘেঁষে বাংলাদেশের কিছুটা নীলাদ্রি লেকের যে ভিউটা, এটা কেউ বলে বাংলার সুইজারল্যান্ড, কেউ বলে বাংলার কাশ্মীর, এরকম একটা টাইপের, কিন্তু আসলে জায়গাটা অনেক সুন্দর। তো আমরা চলে আসছি নীলাদ্রি লেক। আজকে রাত্রে আমাদের নৌকা এখানেই অবস্থান করবে। তো এখানে অবস্থান করবে, এখান থেকে আমরা লাকমাছড়া যাব কেউ কেউ, আর যদি কেউ ইচ্ছা করে এখানেই ঘোরাঘুরি করতে পারবে। তো আমাদের টাঙ্গুয়ার ইভেন্ট কন্টিনিউ চলতে আছে আগামীকাল পর্যন্ত আমাদের এই ইভেন্ট। নীলাদ্রি লেকে একের পর এক নৌকা নীলাদ্রি লেকের ঘাটে লাগানো হচ্ছে আর কি। এখানে অনেকগুলো নৌকা, আজকে সবগুলি নৌকা এখানে রাত্রে স্টে করবে। অনেকে নিরাপত্তার কথা বলেন যে ওখানে নিরাপত্তা, আসলে এখানে স্থানীয় লোকেরাই নিরাপত্তা, এখানে স্থানীয় লোকেরাই আছে। আর বিশেষ করে আমি যা দেখতেছি অনেকগুলো ট্যুরিস্ট বোট আছে। তো এখানকার সবই দেখি, আর সামনে দেখি বিজিবি ক্যাম্পও আছে পাশে। হ্যাঁ, এই যে বিজিবি ক্যাম্প। তো আমাদের লোক বেশি, আমরা অটোতে যাব। তো নীলাদ্রি লেকে এসে পৌঁছলাম, শ্রীপুর উত্তর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র। তো আপনাদের যারা নীলাদ্রি লেকে আসবেন, আপনাদের বোটগুলো এখানেই রাত্রি হোল্ড করে। রাতের দৃশ্য আমরা অবশ্যই ধারণ করবো ভিডিওতে। তো আপাতত এখন লাকমাছড়ার দিকে আমরা উদ্দেশ্যে রওনা হলাম। লাকমাছড়া হলো নিয়ম, এখান থেকে মোটর সাইকেলে 2 জনে 100 টাকা ভাড়া আছে। আর দেখি টমটম, যেহেতু আমাদের মানুষ বেশি, আমরা টমটমে যাওয়ার চেষ্টা করব। এটা কি বানাইছে? নৌকাঘাটের পাশে কিন্তু টমটম আছে, অটো আছে। এই যে এখান থেকে লাকমাছড়া যায় আর কি। তো এখানে ওনাদের একটা ফিক্স আছে রেট, আমরা 350 করে নিচ্ছি আর কি। তো এই লাকমাছড়া নিয়ে দেখাবে এবং ঘোরাবে। নীলাদ্রি লেকের দেখেন ওই বোটগুলো, সবগুলো বোট এখানে এসে হাজির হচ্ছে আর কি। এখানে লাগবে, আর এরা এখান থেকেই টমটম আছে, মোটরসাইকেল আছে, আপনারা লাকমাছড়াকে ঘুরে আসতে পারেন। আমাদের ট্যুরিস্ট যারা আছে তারাও লাকমাছড়া ঘুরতে যাচ্ছে এখন এই মুহূর্তে। ভারতের মেঘালয়ের পাহাড় পাদদেশে আমাদের এই লাকমাছড়া আসলাম। যদিও লাকমাছড়া এত আহামরি কোনো কিছু না, তবে ব্যাপারটা হচ্ছে নীলাদ্রি লেকে যারা আসে সবার মুখে মুখে একটাই আর কি, লাকমাছড়া। এখন যদি মনে করেন আমি এখানে আসবেন, আসার পরে বুঝবেন যে হুদাই এখানে আইছি, এটা কি এমন দেখার। আবার যদি না নিয়ে আসি, তো আবার মনে করেন আরও কোথাও কোনো ইভেন্টের দেখলেন যে কোন জায়গা নিয়ে ঘোরাবে, তখন যদি আবার দেখুন যে লাকমাছড়া লেখাটা দেখলেন, অথচ আমি নিয়ে গেলাম না, তখন আবার হলো যে স্যার ভাই এই জায়গাতে নিয়ে আসবো না, কিন্তু এই উদ্দেশ্যে আসবে। তো ভাই পাহাড়টার উপরে একটা বিএসএফ, পাহাড়টার উপর একটা বিএসএফ ক্যাম্প আছে, আর এটা আমাদের বিজিবি। আর নিচে আমাদের ম্যাক্সিমাম টুরিস্টই সিদ্ধান্ত নিয়েছে তারা এখানে আসবে না, ওই উপরেই আছে। আর আমি সোহেল, বলতে গেলে আমাদের টিমের মধ্যে আমরা মানে কয়েকজন আসছি নাকি, ইব্রাহিম ভাই না নাকি? ও গেছে ইব্রাহিম ভাই। তো দর্শক, আমাদের মাধবপুর ট্যুরিজম ক্লাবে যারা নিয়মিত ভিডিও দেখেন, মাঝে মাঝে চেষ্টা করবেন ভিডিও কিছু শেয়ার করবেন। আর একটা সুসংবাদ হলো, আমরা মনিটাইজেশন পাইছি। তো এটা দীর্ঘদিন ভিডিও যাবত দিয়ে যাচ্ছি এই আস্তে আলহামদুলিল্লাহ আমরা পাইলাম। তো ভিডিও তো দিয়েই যাচ্ছি, এখন পর্যন্ত আপনারা শেয়ার করবেন। আর আমাদের মাধবপুর ট্যুরিজম ক্লাবে ইনভাইট করবেন, যারা ভ্রমণ করতে চায়, তারা যাতে ভালো ফেসিলিটি আমরা দেওয়ার চেষ্টা করি, আর এগুলি যদি তাদের পছন্দ হয় তাহলে আমাদের সাথে ভ্রমণ করার সুযোগ পাবে।
তাই আপনার পরিচিত সবাইকে ইনভাইট করবেন। এই লাকমাছড়ার থেকে ভারত থেকে যে পানি আসতেছে, তো পানিটা পরিষ্কার, এই পানিটা কিন্তু ময়লা না, বেশ ভালো পানি মনে হতেছে আমার কাছে। একবারে লাকমাছড়ার যতটুক পর্যন্ত নির্ধারিত আছে, এলাও আছে যে না এতটুকু পর্যন্ত আমরা বাংলাদেশিরা ভ্রমণ করতে পারবো, আমরা অতটুকু পর্যন্তই যাচ্ছি। ওইখানে একটা বোর্ড টানা দিয়েছে যে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ। হ্যাঁ ভাইয়া, আন্তর্জাতিক সীমা অতিক্রম করবেন না। তবে ইদানিং কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু যেহেতু একটা সরকার পতন হয়েছে, আন্তর্জাতিক সীমারেখা লঙ্ঘন অনেকেই করতেছে। আমরা তো ভাই তথাকথিত রাজাগার, আমাদের ওগুলি টেনশন নাই, সীমানা অতিক্রম করারও টেনশন নাই। চলুন আর একটু সামনে যাও, যতটুকু পর্যন্ত বোর্ডটা আছে ততটুকু পর্যন্তই আমি আপনাদেরকে দেখার চেষ্টা করি। ওই যে উপরে একটা বর্ডার গার্ড আছে, হ্যাঁ বর্ডার গার্ড মানে কি, আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড এখানে এই পাশে, আর উপরে আছে হলো বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্ডিয়ার। পানি খুব সুন্দর পানি, ঠান্ডা পানি। আসলে আমরা যদি একটু ভিতরে যাইতে পারতাম তাহলে আরও একটু মজা পাইতাম, লাকমাছড়ার আসার ইয়েটা পাইতাম আর কি, যাক আর কি। তারপরেও আজকে যে বৃষ্টি প্রথম পাইছিলাম, যে এত বৃষ্টি দিয়ে কিছু দেখতে পারবো কিনা, মুহূর্তের মধ্যে আবার বৃষ্টি কমে গেছে। আসলে পাহাড় অঞ্চলের এই একটা জিনিস, এই বৃষ্টি এই করে আমাদের সমতলের মতো যেরকম একবার বৃষ্টি নামছে আর বন্ধ হওয়ার কোনো ইয়ে নাই, ওইটা কিন্তু এইসব জায়গাতে না। এরা মেঘালয়, চেরাপুঞ্জি এইসব ক্ষণিকে বৃষ্টি এইমাত্র হয়, এই মাসটা কিন্তু সারা বছরই বৃষ্টি হয় ভাই এখানে। তবে আজকে পাহাড়টা একদম সবুজ মনে হচ্ছে, খুব ভালো লাগতেছে ভাই, একদম ভালো লাগতেছে দারুণভাবে পাহাড়টা একদম। তাই না, আমাদের ভিডিওতে ক্যামেরা কেমন আসতেছে, কিন্তু খুবই সুন্দর পাহাড়টা, দারুণ। আমরা কয়েকটা ছবি তুলি এখানে। সোহেল চল আমরা কয়েকটা ছবি